জীবন, এই কথাগুলির উপরেই আমাদের আলোচনা চলছিল কয়েক সপ্তাহ ধরে, যে আমরা রাজনীতি নিয়ে বেশি আলোচনা করতে চাই না যদি তাফসীর প্রসঙ্গে না আসে। কেননা রাজনৈতিক আলোচনা যদি আপনি করেন বা আমরা করি, আমার দেশের রাজা প্রজারা, আমার দেশের ক্ষমতাশীল যারা যারা দেশ চালায় তারা আমাদের বিরুদ্ধে লাগবে। সেজন্য আমরা এত তাদের নিয়ে মাথা ঘামাই না। কিন্তু কোরআনে যদি আসে তাহলে তো সেটা বলাই লাগে। 2 নম্বর হলো সামাজিক। আমার দেশের সমাজ যেদিকে, মনে করেন সমাজের দু একটা কথা আমি বলি, যে সমাজ কোন দিকে। সমাজ হলো বিয়ার সময় শরীয়তের ভাষা হইল ইয়ানা আকিদুল নিকাহ বিল ইজাব অল কবুল বি হুজুরে শহীদাইনে আকিলাইনে বালিগাইন। 2 জন মানুষের সামনে যদি একজন পুরুষে বলে আমি কবুল করলাম, আর একজন মহিলা যদি বলে আমি কবুল করলাম, তাহলে কি হইয়া গেল? বিয়া হইয়া গেল, ঠিক না? কিন্তু ওইটাতে আমাদের সমাজে এই বিয়া মানবে না, বলবে 3 দিন আগে থেকে গেট বাঁধতে হবে, চেয়ারের ব্যবস্থা করা লাগবে, এলাকার যুবক যুবতী না গেটের সামনে দাঁড় করাইতে হবে, জামাই যখন আসবে তারা সুতা দিয়ে গেট ধরবে, এরপরে তারা চেয়ারে বসবে, গায়ে হলুদ করতে হবে, এলাকার যুবক যুবতী না 3-4 দিন পর্যন্ত অর্ধ উলঙ্গ হইয়া নাচাই তুইব, নাহলে একটা বিয়া হইল নি। এটা হলো আমাদের সমাজের বিয়া। তাহলে কি মনে করেন ইসলামের বিয়া আর সমাজের বিয়া দুটোটা একরকম না বেশ কম? বেশ কম। এখন যদি আমি বলি যে সমাজের বিয়া চলবে না, ইসলামের বিয়া তোমরা করাই তুইব, সমাজ আমার বিরুদ্ধে লাগবে, বলবে এই হুজুরা ভালো না, ওই হুজুরে একগুরি করো, আমাদের রাস্তাঘাট হুজুরের জন্য বন্ধ করো, আমাদের বাজার হুজুরের জন্য বন্ধ, আমাদের দোকানপাটে হুজুরে আসতে দিব না, আমাদের রাস্তাঘাট দিয়ে হুজুরে চলতে দিব না। যদি আমার সমাজের কথাগুলি আমি বলি তাহলে আমার জবানকে কণ্ঠকে স্তব্ধ করা হবে, বলা হবে একগরি, ওরা জায়গা দিবে না। এই হলে জন্য সমাজের ওয়াজও বেশি করা যাবে না, শিথিল সীমিত। আরেকটা আছে পারিবারিক জীবন। ফজরের সময় আপনি নামাজ যাইবেন মসজিদও, মনে করেন আপনার ছেলেপুলারা ওই পাশের রুমও ঘুমাইতেছে, ওরা তো মনে করেন ডিজিটাল যুক্ত, নেট দেখতে দেখতে শেষ রাত্রে তাদের ঘুম লাগছে, ফজরের আজানের পরে যদি তাদের দুয়ারে গিয়ে ডাক্কান, ও যা মসজিদে যা নামাজ পড়, তখন ফুলা ফাইনে লেফট টাইনা কি করবে, তার মাথা ঘুরবে আর বলবে এই বুড় আর জ্বালায় ঘুমাইতারি না, বুড়া কোন দিন মরবো আর শান্তিতে ঘুমামু, এই আজান দিলেই ধাক্কা ধাক্কি। তাহলে দেখা যায় পারিবারিক জীবন নিয়ে যদি ইসলাম পারিবারিক জীবনে আমি প্রতিষ্ঠা করতে হয়, ছেলেপুলা বেজার হইয়া যায়। আমি যদি আমার গ্রাম অঞ্চলে আমার সামাজিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, গ্রামবাসী আমার একগরি বানাই দিবে। আমি যদি রাজনৈতিক ওয়াজ করি আর বলি যে সংসদে ইসলামের কথা বলতে হবে, কোরআনের বিধান হিসাবে আইন চলবে, কোরআনের বিধান হিসাবে কোর্ট চলবে, থানা চলবে, তাহলে আমার রিমান্ডে দেওয়া হবে 1 দিন 2 দিন না মাসের পরে মাস। মনে করেন আমার মতো হাজার হাজার মানুষ রিমান্ডে তো আসেও এখনো। এই জন্য আমরা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেছি। চাচা আপনা যান বাসা, অন্তত নিজের ফিট বাসে এত কিছু ওয়াজ করা লাগে। সেজন্য আমিও সুবিধাবাদ অসুবিধাজনক ওয়াজ করতে আমি চাই না, কেন না পিঠ বাসে সকলেই থাকতে চায়। এই জন্য আমি ওয়াজ করতেছি যে আমাদের ব্যক্তিগত জীবন আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের রঙে রঙ্গিত করব। আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের সাজে যদি আমি সাজাই, কোরআনের রঙে যদি আমি রঙ্গিত করি, তাহলে দেশ আমাকে বাধা দিবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত যদি আমি কোরআনের রঙে রঙ্গিত করি, আমার সমাজ আমাকে বাধা দিবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত যদি আমি ইসলামের রঙে রঙ্গিত করি, তাহলে আমার ছেলেপুলা আমারে বাধা দিব না, বরঞ্চ ভালোই বলবে যে আমাদের আব্বা খুব ভালো মানুষ, টাইম মতো নামাজে যায়, ইসলাম মাইনা চলে, খেয়ে যে চলে না, ওইটা কি আর সে বলবে না। তাহলে আমরা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছিল। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি 2 কারণে। একটা হইল তোমরা কোরআন বুঝবা, 2 নম্বর হইল আমল করবা। কোরআন নাজিল করছেন আল্লাহ কয় কারণে? 2 কারণে। প্রথমটা হইল কি? বুঝা। প্রথমটা হইল কি? আমল করা। কোরআন বুঝতে হবে এবং আমল করতে হবে। যদি সে বুঝেই না, তাহলে আমল আর করবে কিভাবে? এই জন্য তাফসীরের সাথে আমাদের সম্পর্ক থাকলে ধীরে ধীরে গোছায় কোরআন আমাদের বুঝে আসার একটা সুযোগ হইল। আমি আপনাদের সামনে এই ব্যক্তিগত জীবন নিয়ে কিছু আলোচনা করতেছিলাম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। নবীজি বলেন মানুষ 2 ধরনের হয়। নবীজি বলেন সকল মানুষই আসলে গুনাহগার, সকল মানুষই গুনার কাজ করে। নবীজি বললেন কুল্লু বনি আদম খাত্তাউন,
সকলেই গুনাহগার, তবে দুই ভাগ। একদল লোক গুনাহ করে আর হে তওবা করে না, মনে মনে ভাবে হিজে নাথিং, এটা একটা গুনাহ হইল নি, এটা তো নাথিং ব্যাপার, এটা একটা গুনাহ হইল নি, একটা ঘুষি মারছি, 20 টাকা চুরি করছি, 30 টাকা দিয়ে 2 নম্বর মাল আইনা ঠকিয়ে খাইছি, এটা একটা গুনাহ হইল নি। কুল্লু বনি আদামা খাত্তাউন, মানুষ দুই ধরনের। একদল মানুষ গুনার কাজ করার পরে সে মনে করে না গুনাহ করছে বুঝলা, মনে করে এটা একবারে সহজ ব্যাপার, কিচ্ছুই না, এটা কোনো গুনাই না। আরেক দল লোক আছে গুনাহ করে কিন্তু সে তওবা করে, গুনাহ করার পরে সে কি করে? তওবা করে। দুই দল। একদল লোক আছে গুনাহ করে, দুটো দলেই গুনাহ করে, কিন্তু এক দলে তওবা করে না, আরেক দলে তওবা করে। নবীজি বলেন যে সমস্ত লোকেরা গুনাহ করার পরে তওবা করে না তার গুনাহ থাকতে গেল, জাহান্নামী রইল। আর যারা গুনাহ করে কিন্তু তওবা করলো, তার তওবার কারণে সে নিষ্পাপ হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশ কম হয়ে গেল। গুনাহ দুজনেই করছিল, একজনে তওবা করে আরেকজনে তওবা করে না। যারা তওবা করলো না সে জাহান্নামী হইল, আর যে তওবা করবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে জান্নাতি হয়ে গেল। কুল্লু বনি আদামা খাত্তাউন, সকলেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই গুনাহগার যারা, তাদের মধ্যে যারা তওবা করবেন এরাই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তাহলে গুনাহ, আমরা সকলেই গুনাহগার না? আপনারা জীবনে গুনাহ টোনা করছেন না কোনোদিন? এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে লেখা যে আমি জীবনে কোনো গুনাহ করছি না? নাই। তো নবীজি বলেন সকলেই তোমরা গুনাহগার, সকলেই তোমরা গুনাহগার। এই কথাটা কে বলেছেন? নবীজি বলেছেন। কুল্লু বনি আদমা খাত্তাউন, সকলেই গুনাহগার। এতে বোঝা গেল কারো ক্ষমতা নাই বলার যে আমি কোনো অপরাধ জীবনে করি নাই। নবীজি বলছেন তোমরা সকলেই গুনাহগার, তবে সবচেয়ে উত্তম এবং ভালো গুনাহগার এরাই জান্নাতি গুনাহগার, এরাই বেহেশতি গুনাহগার, যারা গুনাহ করার পরে কি করবে? এখন তওবা কেমনে করতে হবে? তওবাটার সিস্টেমটা কি? ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, নেক কাজ করা। আল্লাহ বলেন নেক কাজ যারা করে, এই নেক কাজ করার কারণে অটোমেটিক তার তওবা হইয়া যায়। যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ভালো কাজ করে, এই ভালো কাজ করাটাই হলো তওবা। মাঝে মধ্যে তাফসিরও যায়, গুনাহ করে, মাঝে মধ্যে তাফসির মাহফিলও যায়, গুনাহ করে, মসজিদও যায়, গুনাহ করে, জুম্মার নামাজে যায়। ওই যে গুনাহ করে কিন্তু ভালো নেক কাজগুলি করে, ওই নেক কাজ করাটার নাম হলো কি? তওবা। এই নেক কাজ করার নাম হলো কি? তওবা। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, আল্লাহ বলেন এই গুনাহগারেরা যখন নেক কাজ করে তখন তার গুনাহগুলি, তার বদলা ওই নেক কাজ করার কারণে তার গুনাহগুলি আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দিই। ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, আল্লাহ বলেন তোমরা জানো। হ্যাঁ, তবে গুনাহগারদের মধ্যে একদল লোক আছে এস্টিমেট করে গুনাহ করে। এস্টিমেট, যা আমি 10 কোটি টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবো, বা 50 কোটি টাকা দিয়া একটা ভালো একটা মহিলা প্রতিষ্ঠান খুলমু, নাম দিব প্রতিষ্ঠান। আসলে এটা প্রতিষ্ঠান না, পতিতালয়। কিন্তু পতিতালয় তো নাম দিলে হবে না, ভালো একটা নাম দিব। আর ওই সুযোগে আমি সদ্ব্যবহারে কি করবো? হাত দিব। আজম বিল ডজম কইরা, পরিকল্পনা কইরা, নিজে অনেক দিন আগের থেকে চিন্তা কইরা একটা গুনার কাজ শুরু করছে, কিন্তু শুরু কইরা হ্যাঁ গুনাহ করতে পারে নাই। গুনাহ কি করতে পারে নাই? হয়তো করার আগে মইরা গেছে, অথবা অন্য কোনো সমস্যা হয়ে গেছে, গুনাহ আর করতে পারে নাই। ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, তবে আজম বিল ডজম, দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার গুনাহ করার। এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার কারণে যদিও সে গুনাহ করে নাই, দেখা হইব গুনাহ করছে। কেন? সে দৃঢ় প্রতিজ্ঞ। এমনি নর্মাল কেউ যদি গুনার ইচ্ছা করে, হঠাৎ একটা গুনাহ করার ইচ্ছা করছিল, করে নাই, এটা লেখা হবে না, তার লেখা হবে না। কিন্তু যদি তার দৃঢ় প্রতিজ্ঞ হয় গুনাহ করার, পরে সুযোগ হইছে না গুনাহ করার কোনো কারণে, কিন্তু ফেরেশতারা লাগবে হ্যাঁ কি করছে? গুনাহ। ইয়ালামু, আল্লাহ বলেন ইয়ালামু, তোমরা জানা রাখো, ইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা হিসাব করবেন, হিসাব নেবেন
মা ফি আনফুসিকুম, তুমি অন্তর দ্বারা যেই পরিকল্পনাটা করছিলা ওইটার আল্লাহ হিসাব নেবেন। এর অর্থ তুমি গুনাহ করতে পারো নাই, কিন্তু গুনাহ করার জন্য তুমি যে সমস্ত কাজ করার সব কিছু কইরা দৃঢ় প্রত্যয় ছিলা, কিন্তু হইছে না গুনাহ, লেখা হবে তুমি গুনাহগারী, তুমি গুনাহ করছো যদিও করো নাই। এই জন্য গুনাহগার সকলেই হয়, একটা আছে হঠাৎ হয়ে যাওয়া। রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, লোকটা নামাজ পড়ে, থোতায় দাঁড়িয়ে আছে, এলেম কালামও ভালো, তার জন্য নামাজ পড়ে, ভালো মানুষ, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে, হইতে পারে না এরকম? গাড়ি চালায়, ড্রাইভার ভালো, লাইসেন্সও আছে, চালানিও জানে, ড্রাইভারও পুরানা, অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয় না? তো উনি সব কিছু ভালো, মাঝে মাঝে হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ যদি দুর্ঘটনা হয়ে যায়, নবীজি বলেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, ভুলবশত যেটা হয়ে গেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট, ওইটা মাফ। মনে করেন আপনি গাড়ি চালাইতে গেছেন, গাড়ি চালানির যাইয়া রাস্তার মধ্যে আপনি রাস্তা পার হইতে লইছে আরেক বেচারায়, হঠাৎ ওই বেচারা মারা গেছে রাস্তার মেন রোডও, তখন এটা দিয়ত দিতে হবে, স্বাভাবিক একটা টাকা পয়সা দিতে হবে, ওই নফসের বদলা নফস আপনারা কাতল করা, এরকম কিছু হবে না। কেন হবে না? এটা ভুলবশত হইয়া গেছে, এই জন্য। আর আপনি ইচ্ছা করে যদি আরেকজনকে মারতে যান বা মাইরে ফেলান, তাহলে কেসাস দেওয়া হবে। কেন? যেহেতু ইচ্ছা করে কি আপনি মারছেন, তাহলে ভুলবশত হঠাৎ গুনাহ হইয়া গেছে, ভুলবশত কি হইয়া গেছে, লোকটা ভালো, নামাজ পড়ে, সব কিছু ওকে, কিন্তু হঠাৎ দুর্ঘটনা হইয়া গেছে। অনেক সময় পত্রিকাতে লেখে না মৌলানা সাহেবের কাণ্ড, মানে হঠাৎ হয়েছে, আরে মোল্লা সাহেব তো ভালো, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে। নবীজি বলেন রুফিয়া, হঠাৎ যদি হইয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করে দিয়েছেন, যেহেতু হঠাৎ। রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, লোকটা ভালো মানুষ, হঠাৎ হইয়া গেলে আল্লাহ তাআলা তারা কি করে দিবে? মাফ করে দিবে। এই জন্য আমি বলি যে গুনাহগার আমরা সকলেই, কিন্তু ব্যস্কম হইল কেউ তওবা করে আর কেউ করে না। তাহলে যে তওবা করলো না সে গুনাহগার থাকতে গেল, জাহান্নামী হইয়া গেল। আর যে গুনাহ করছিল কিন্তু এখন তওবা করছে, তওবা করার কারণে সে জান্নাতি হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করব। তওবার পদ্ধতি হলো দুইটা, একটা হলো নেক কাজ করা, গুনাহ করছেন নেক কাজ করবেন, গুনাহ করছেন নেক কাজ করছেন। একদিন আমি একজনের জিজ্ঞাইলাম যে তুই ইশারায় গেলেই মানুষকে টাকা দেস, তুই তো এত সুবিধার লোক না, নমাজ টমাজ তোর তেমন পড়তে দেখি না। ওকে দেখ, ওই বললো পাবলিক লোক, ওই বললো দেখেন হুজুর, যেই লোকের গুনাহ বেশি নিয়ম হইলে হ্যাঁ সোয়াব কামাইতে হয় বেশি, তা আমার গুনাহ অনেক আছে, নমাজ পড়ি না, আরও অনেক কিছু আছে গুনাহ, এই জন্য আমি টাকা পয়সা বেশি দিই, সোয়াবও বেশি কামাই। তাহলে আমার যদি গুনাহ বেশি হয় সোয়াবও কি বেশি কামাইতে হইব, যদি আমি গুনাহগার হই। আর যদি আমি নেক কাজগুলি বেশি করে করি, তাহলে ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তাহলে ওই গুনাহগুলি নেক কাজের দ্বারা কি হয়ে যাবে? মাফ। ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصمت حكمة وقليل فاعله ما يلفظ من قول إلا لديه رقيب عتيد لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس। মানুষের দেখবেন একদল লোক আছে খামখয় বক বক করে, যেখানে কথা না বললেও চলতো, এনও সে কি বলে কথা বলে। নবীজি বলেন আসসুমতু হিকমাতুন, বেশি কথা না বলা, প্রয়োজনের বেশি কথা না বলা, এটা একটা হিকমত। তবে নবীজি বলেন কালিলুন ফাইলুহু, তবে এরকম কাজ করনেওয়ালা লোকের সংখ্যা খুবই কম, কারণ অনেকেই হলে বক বক করে। যেখানে প্রয়োজন নাই ওখানেও এসে মুরব্বিয়ানা করে, যেখানে দরকার নাই ওখানেও সে কথা বলে। কারণ আপনি যত কথা বলবেন, গাড়ি যত চালাইবেন, গাড়ি তত নষ্ট হয়, স্বাভাবিক। আপনি যত হাঁটবেন অত আপনার পায়ের মধ্যে কাটামাটাও ঢুকতে পারে। এইভাবে আপনি যত বেশি কথা বলবেন ভুলও তত হইতে পারে। এই জন্য কথা কম বলাই ভালো। কারণ আমি যে কথাগুলি বলছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা মোবাইল ফিট করি এখন, আবার কারোর সাথে টেলিফোনে কথা বললে যদি আমার দরকার মনে করি, কোনো
তাহলে একটা চুইশো টিপ দিলে যা টেলিফোনে কথা বলছিলাম সব রেকর্ড হয়ে আছে, 10 বছর পরেও টিপ দিলে ওই রেকর্ড বাঁধানি যায়, ঠিক না? আল্লাহ বলেন মানুষ যেভাবে তার রেকর্ড করার জন্য আলাদা এক জায়গায় টিপ দিলেই রেকর্ড হয়ে যায়, এভাবে আমি প্রত্যেকটা মানুষ বানাইয়া দুনিয়াতে ছাড়ছি, এভাবে না, তার লগে একটা রেকর্ডার দিয়ে দিছি, সে যে কথাগুলি বলেন, ভালো কথা বলুক আর খারাপ কথা বলুক, সব কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে সে যখন অস্বীকার করবে যা আল্লাহ আমি ওই কথা বলি নাই, আমি এই কথা বলি নাই, ওরে আমি গালি দেই নাই, ওরে আমি কুদাকুদি করি নাই, আমি রাগ করি নাই, আল্লাহ ওই খামোখা আমার বিরুদ্ধে নালিশ দিছে, আল্লাহ বলেন ওই দিন আমি তার সামনে রেকর্ডটা ছাইরা দিমু আর বলবো শোন তুই কি বলছিলি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন রাকিব আতীদ, ফেরেশতাদের মাধ্যমে আমি রেকর্ডিং করে রাখছি। সুতরাং দুনিয়ার মানুষেরা তোমরা যেখানে প্রয়োজন কথা বলো, কিন্তু যেখানে প্রয়োজন নাই ওইখানে চুপ থাকাই কি ভালা। আপনার বাড়ির পাশে আরেক লোক আছে ধাক্কা ধাক্কি করে আপনার সাথে, বেশি কথা বলার দরকার নাই। আপনার বনে না, আপনি কথা কম বলবেন, তার সাথে এত কথা বলার দরকার কি? হ্যাঁ, একবারে স্টেক করা ভিন্ন কথা, কিন্তু বেশি কথা কি বলতে না। লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। হ্যাঁ, তবে বেশি কথা বলা ভালো না, কিন্তু আল্লাহ বলেন যদি একজনে আরেকজনকে বুঝায় যে আল্লাহর রাস্তাত কিছু দান করো, আল্লাহর রাস্তাত কিছু দান করো, এটা কোরআন শরীফের কথা। আও আমার আবি সাদাকা, সাদাকা মানে কি আল্লাহর রাস্তা দান করা। কেউ যদি আল্লাহর রাস্তা দান করার জন্য আরেকজনকে বুঝায় ভাই তুই এত টাকা রুজি করস, আল্লাহর রাস্তা কিছু দান কর, মসজিদও কিছু দান কর, আমাদের এলাকাতে একটা নতুন মসজিদে 10টা টাকা দে, আল্লাহ বলেন ওই কথাগুলো যদি বলো তাহলে সোয়াব। বলেন সুবহানাল্লাহ। আও আমারা বিসাদাকাতিন আও মারুফিন, অথবা বলেন ভাই চল নামাজে চল, এই তুই শরীয়তের নীতি মাইন্না চল, যদি ভালো কথা বলেন তাহলে ভালো, আর না হলে এমনি খামাখা তুমি মুরব্বী সাজার জন্য আরেক কেন দিয়ে কি করে না বক বক করে না। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أم يحسدون الناس على ما آتاهم الله من فضله ومن شر حاسد إذا حسد وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু আমরা সময়ও কম, খাবার দাবারও ভালো, একটু সময় লাগবে, এই জন্য বিস্তারিত আলোচনা যাচ্ছি না। কিন্তু এই পৃথিবীতে, এই দুনিয়াতে সর্বপ্রথম যেই গুণাটা হয়েছিল এটার নাম হইল হিংসা। এটার নাম কি? সর্বপ্রথম যেই গুণাটা হয়েছিল এটার নাম কি? হিংসা। কারণ যে সময় আল্লাহ বলছিলেন যে কি করো, আদমকে সজদা করো, হে সজদা করলো না কেন? হিংসা। হে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটি হইল অনুত্তম, আগুন হইল উত্তম, আমি উত্তমের তৈরি হয়ে অনুত্তমের তৈরি মাটির সামনে মাথা নত করবো, হে হিংসা করলো। তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা করছিল এটা হইল কি? হিংসা। হাবিল আর কাবিল বিয়ার ব্যাপার, যেটা কাবিল যে সে কাতল করছে কেন? সে হিংসা, কই এই বোনটা সুন্দর, আমি বিয়া করতাম, হের কাছে বলে বিয়া দিব, হেরে জবই কইরালাম। একবারে কাবিলে হাবিল দেখি করছে, মেরেই ফেলেছে হিংসার কারণে। তাহলে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুণাগুলি হয়েছে ওগুলার নাম কি? হিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ, আমার পার্শ্বের ওয়াকশওয়ালা বেচারা কামাইলা 200 রিয়াল প্রত্যেক দিন, আমি কামাইতে পারি না, আরে আমার ভিতরে যে কষ্ট হইতাছে বলতে পারতাছি না। ইয়াকুম ওয়াল হাসাদ, নবীজি বলেন এরকম কাজ কইরো না। ইয়াকুম ওয়াল, তার ভাগ্য আছে সে কামাইছে, তোমার ভাগ্য না, তুমি কামাইতে পারছো না, তোমার ভাগ্য তো থাকতে হবে, তুমি হিংসা করে তো লাভ নাই। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, তুমি যে ওই পার্শ্বের বেচারারে হিংসা করতেছ আর বলতেছ একসাথে কাজ করি হে 200 রিয়াল কামাই নিল, আমি পারলাম না, এই যে হিংসা করতেছ, হিংসার কারণে তোমার নেক আমলগুলি নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি আমার পার্শ্বের বাইরে হিংসা না করি। হ্যাঁ, তবে নামাজের বেলায়, হ্যাঁ আমার আগে নামাজ দিব, আমি আগে যাবো, ওইখানে ঠিক আছে, এটা হিংসা না।
অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ভালো কাজের বেলায় হ্যাঁ 5 টাকা দিছে, আমি 10 টাকা দিব আল্লাহর রাস্তায়। হ্যাঁ মসজিদে গিয়া ফরজ পড়ে দৌড়ে চলে আসে, আমি সুন্নত পড়ে আর পরে আমু। হ্যাঁ সুন্নত পড়ে আইয়ে তাহলে আমি নফল সহ পড়ে আমু। হ্যাঁ নফল পড়ে আসে তাহলে আমি একটু কোরআন শরীফের সাথে তিলাওয়াত করে আমু। এইখানের মধ্যে প্রতিযোগিতা করা সোয়াব। কিন্তু হয়ে আরেক জায়গায় যে হ্যাঁ পয়সা বেশি কামাই না, আমি কামাইতে পারি না, এই হিংসায় যদি আমি জ্বলি, নবীজি বলেন তাহলে তোমার নেক আমলগুলি কি হয়ে যাবে? নষ্ট। লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আমি বলছিলাম যে আমরা ব্যক্তি জীবনের আলোচনা করতেছি, যেহেতু রাষ্ট্রীয় জীবনের আলোচনা করলে একটু সকলেই ভয় পায়, পুলিশে নিয়ে আবার দৈরালায় ভাব। তো এই জন্য আমরা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেছি। নবীজি বলেন যে তোমার যদি রাগ আসে, লা তাগদাব ওয়ালা তাগদাব ওয়ালা তাগদাব। নবীজি বলেন একজনকে কুস্তিতে ধৈরা হেরে নিচে ফেলাই দেওয়া ওর নাম বাহাদুর নয়। আসল বাহাদুর ওই ব্যক্তি যার রাগ আসলে সে তার নিজেকে সামাল দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। রাগ আসলে সকলে নিজেরা সামাল দিতে পারে না। রাগ আসলেই গুছি দিয়া দেয়, রাগ আসলেই ধৈরা লায়, আয় দেখাই দিমু না। নবীজি বলেন ওই ব্যক্তির নাম বাহাদুর না যে বলে আয় দেখাই দিমু, ওই বাহাদুর না। যে গুছি নিয়ে যায় রাগ আইলে, ওই বাহাদুর না। বাহাদুর ওই ব্যক্তি যে রাগ আসলে হজম করতে পারে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন এ সমস্ত লোকেরাই তো আমি আল্লাহর কাছে পবিত্র এবং পুত এবং ভালো, যারা রাগ আসলে হজম করতে পারে। রাগ আসলে কি করতে পারে? হজম করতে। রাগ আসলে হজম। ওয়াইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। আল্লাহ বলেন এ সমস্ত মানুষই তো আমার কাছে প্রিয়, যাদের রাগ আসলে, যার উপরে রাগ আইছে, গুছি তাওয়া গেছে, এরপরে মারে না, কয় আমি আল্লাহর রাস্তে তোরে মাফ করে দিলাম। ওয়াইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন, মাফ করে দেওয়া। হে অন্যায় করছে, তার সাথে অন্যায় করায় রাগ উঠছে, মারতে যাইবো, যখন কাছে গেছে গিয়া বললো আমি আল্লাহর রাস্তে তোরে মাফ করে দিছি। ওই কথাটা যে বলতে পারবেন সে হইল আল্লাহর কাছে কি প্রিয় বান্দা। ওয়াইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন ওয়ালাম্মা সাকাতা মুসাল গাযাব। ঘটনা লম্বা, সেদিকে যাব না। আমার কথা বলার উদ্দেশ্য হলো আমরা রাগ আসলে যাতে না দেখাই। কারণ রাগ আসলে ঘুষি দেওয়ার আগে আরেক বেটারে ঘুষি দেওয়াম আর ডাক দিয়া বলা আয় দেখাই দিব। নবীজি বলেন লাইসা শাদীদ, এ আসলে বাহাদুর না। বাহাদুর হইল কে? যে তার রাগকে কি করতে পারে? সামলাইতে পারে। যে তার রাগকে সামলাইতে পারে। রাগ আসলে যে ঘুষি মারা, রাগ আসলে দেখাই দেওয়া, রাগ আসলে অনেক কিছু করা, নবীজি বলেন লাইসা শাদীদু, ওর নাম বাহাদুর না। বাহাদুর হইল ওই ব্যক্তি যে রাগ আসলে তার রাগকে নিজে সামলাইয়া নিতে পারে। ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো। তো এগুলি আমল করলে আমাদের লাভ, নিজের লাভ। কারণ আপনি হেরে ঘুষি দিয়া নাক ফাটান, হ্যাঁ যদি নাক ফাটাইতে নাও পারে আপনার কারো তো একবার তৈরি দিব। তো এই জন্য এটা আমার নিজের লাভ। আমার ব্যক্তিগত জীবন আমি যদি কোরআনের রঙে রঙ্গিত করি, আমার ব্যক্তিগত জীবন যদি আমি আল্লাহ এবং রসুলের রঙে রঙ্গিত করি, তাহলে আমার এই দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। সেই জন্য আমি আপনাদের সামনে এই আয়াতের অধীনে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা কিছু করেছি, বাকি আছে ইনশাআল্লাহ আরো 2-1 সপ্তাহের ভিতরে সমাপ্তির দিকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে আমাদের এই তাফসীর মাহফিলে আমাদের দুলাল ভাই না, দুলাল ভাইয়ের ছেলে ভালো